গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে হচ্ছে সকাল 7টা। তো ঝাড় যেটা দেওয়া হচ্ছে আর কি, আমি ঝাড় দিচ্ছি আর রাজকুমার বাসন মাজছে। দেখো গুগলো, দেখো সকাল সকাল ফুল শার্ট প্যান্ট পরে বসে আছে, বলে কি মা আমার ঠান্ডা লাগছে, যা গেঞ্জি আর প্যান্ট খুলে এখানে ফেলে দিয়েছে। আর বলে কি যে আমার ঠান্ডা লাগছে, আমাকে পরিয়ে দাও। তো রাজকুমারী বাসন মাজছে, আমি উঠোন ঝাড় দিচ্ছি। অর্ধেকটা দিলাম, ও মনে হলো না ভিডিও করি, ভুলে গেছি। কিন্তু সকালের করা হয় না, এই যে অর্ধেক ঝাড় দিলাম। আবার তো পেছনটা এই ঝাড় দিয়ে দিচ্ছি। এই দুষ্টুমি করে সর, এমনি দেরি হয়ে গেছে। রোদ উঠে গেছে, দেখো না রোদ উঠে গেল। ঝাড়ু সামনে দিয়ে চলবা না, পায়ে লেগে যাবে। পেয়ারা গাছ যেখানে সেখানে পেয়ারা গাছ হয়, কিন্তু বড় আর হয় না, ছাগলে খেয়ে নেয়। সাতটা বাজে, 7:30 8টার মধ্যে মা চলে আসবে। কালকের থেকে আবার ডে হলে না তাড়াহুড়ো বেশি লাগে কাজের। সকাল সকাল রান্না বাড়া, আর নাইট হলে একটু ধীরে সুস্থে একটু করা যায়, মানে সকালে অত সকালে উঠতে হয় না। যেরকম আমরা আজকে 6টার সময় উঠেছি, আমি উঠলাম, তারপরে রাজকুমারী উঠলো। কিন্তু ওই তোমার যদি ডে হয় তাহলে সকাল সকাল উঠতে হয় 5টার সময়। তারও পারলে তারও আগে উঠলে তারও বেশি ভালো, কিন্তু অত আগে উঠতে পারি না। এই ঝাড়ু দিতে গিয়ে ঘেমে গেলাম। জায়গাটা খুব নোংরা হয়। আর হয়েছে গাছে ছ্যাঙা, খুবই ছ্যাঙা হয়েছে। ওই ধুলোর দিন, হ্যাঁ ধুলো উঠে সেই হয়েছে গাছে ছ্যাঙা, প্রচুর ছ্যাঙা হয়েছে। কি পরিমাণে ছ্যাঙা হয়েছে, জল খেয়ে নি। কি করো শোনো পা? তাই পড়তে বসতে বলছি, বইটা ছিঁড়ে ফেলে দিয়ে বসে আছে। রান্নাবাড়া করতে, তারপরে গাছ মুছবো। 3টা ডিম আছে, যে কালকে কেটে রেখেছিলাম, এই দেখতে পাচ্ছ কালকের কাটা, এই দেখতে পাচ্ছ রান্নার জন্য কাটা হয়েছিল, পরে আর রান্না করা হয়নি। কালকে এমনিতে 3 আইটেম হয়ে গেছিলো। তো এরকম সবজি এনেছে, সব খালি ভাজা ভাজা সবজি। যেরকম দেখো পটল, কাঁকরোল, তারপরে হচ্ছে করলা, পটল কাঁকরোল করলা, এই 3টা ভাজার জন্য কাটা হয়েছিল। তো করলা ভাজা হয়ে গেছে। শাক ছিল, মূলো শাক। তো ভাত হয়ে গেছে, বুঝতে পারছো। কাঁকরোল ভাজা করলাম আর আলু পটলের ঝোল, আর কিছুই করিনি। এই যে কাঁকরোল ভাজা, মা পান্তা ভাত খেলো, গরম ভাত বলে খাবে না। আর এখানে আছে ওই দেখতে পাচ্ছ আলু পটলের একটা ঝোল, মানে একটু মাখামাখি করলাম। ভালো লাগছে না, সকালে হাতে লেগেছে ছ্যাঙ্গা। ফ্যানের নিচে বসেছিলাম, ফ্যানের উপরে হয়তো ছ্যাঙ্গা ছিল, বুঝতে পারিনি। ফ্যানটা দিয়েছে পুরো স্পিডে, এই যে হাতের মধ্যে লেগেছে, এখানে ফুলে ফুলে আছে। রাজকুমারেরও লেগেছে। তো যাই হোক, মাঠটা ছেঁকে নেই, ভাতটা বসিয়ে কিছুক্ষণ পিছনে বসেছিলাম। গরমের থাকা যাচ্ছে না আজকে, কি গরমটাই না দিয়েছে। 10:30 বাজে, গরমে একদমই থাকা যাচ্ছে না। হায় রে হায় গরম, এরকম গরমে মানুষ কী যে হবে হাল। তো আমাদের তো গাছ নেই বাড়ির উপরে, আরও খুব গরম লাগে। মাঝে কেমন করে ঘুমোবে। যাই হোক, মাঠটা ছেঁকে নেই, চলো পেছনে মার পড়তে থাকুক, পেছনে যাই। একটু হাওয়াও নেই। শোনা, সাউন্ড কমাও।
উফ, আয় 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 আয়, একটু হাওয়ায়। ও ওরে, এটা কি ব্রেঞ্চটাকে ধুলা ধুলা করে গেছে ছেলেটা না, বলি আর। ছাঙ্গাগুলো দেখছিস, ছায়াতে চলে আসছে বাড়ির পাশ থেকে পাশে। কতগুলো মরে গেছে। মরুক, কি তোর কি চাইস কি তুই জিন্দা থাকুক? হ্যাঁ, গাড়ি দেখ উল্টায় উল্টায় চলে গেছে গাড়ি। আমি তো সুতল দিলাম তবু দেখ কমতেছে না, হালকা দিলাম, পাউডার দিলাম, কি করে? পাটা ব্যথা তো আছেই, ঠিক করে পা ফেলে চলতে পারি না, এখনো ফুলে আছে দেখতে পাচ্ছ। বন্ধুগণ এখন বাজে হচ্ছে 4টা 11, তো স্নান হয়ে গেছে। উঠোনটা ঝাড় দিতে পারিনি কারণ হাওয়া ছেড়েছিল খুব, যার জন্য ঝাড় দেওয়া হয়নি। আর গুগলুকে ঘুম পাড়লাম, এদিকে খাওয়া দাওয়ার চলছে। তোকে বলে হয়ে গেল না, ভাজা হয়ে তো গেছে। তো দিয়ে চলছে পকোড়া আইটেম দেখতে পাচ্ছ। ওকে বললাম সকালবেলা তো বললাম আলু পটলে তরকারি রান্না করেছিলাম, আছেই। যে এখানে কাঁকরোল ভাজা আছে, এখানে করছে বেগুনি, এখানে আলুর পকোড়া, বেগুনি চপ, চপ বলেছে কারণ এটা বেগুনি। এখানে হবে পেঁয়াজের, কেটে দিলাম হচ্ছে দেখতে পাচ্ছ। তো হলে ভাত খাবো, খিদেও পেয়েছে। মাকে ডাক। মা ঘুমাচ্ছে, ঘুমাক।